হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। এবার ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। ইরান বনাম ইসরায়েলের সংঘাতে সম্প্রতি নিজেকে জড়িয়ে নেয় আমেরিকায়ও। ইরানের 3টি ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলা চালায় তারা। এর ফল কি হবে তা বিচার বিশ্লেষণের মধ্যে কয়েক ঘন্টা আগে কাতারের আমেরিকার সেনাঘাঁটিতে হামলা চালায় তেহরান। আর তারপরে যুদ্ধবিরতির ঘোষণা করলেন ট্রাম্প। সিএনএন জানিয়েছেন এই যুদ্ধবিরতিতে কাতার মধ্যস্থতা করেছে। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প লেখেন, সকলকে অভিনন্দন। ইরান এবং ইসরায়েলের পূর্ণ যুদ্ধবিরতির সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতির ঘোষণা হলেও এখনও ইরান ও ইসরায়েলের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের দাবি যে অভিযান চলছে তা শেষ হওয়ার অপেক্ষা। ট্রাম্প জানিয়েছেন ইরান এবং ইসরায়েল দুই দেশে সরকারিভাবে যুদ্ধবিরতির দিকে এগোবে, আর তাতে 12 দিন ব্যাপী যুদ্ধের ইতি পড়বে। যুদ্ধের এই সমাপ্তিকে সকলে সেলাম জানাবেন বলে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবিরতির সময় শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখবে দুই দেশ। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে তারা। দুই দেশকে তাদের শক্তি, সাহস এবং বুদ্ধিমত্তার জন্য অভিনন্দনও জানিয়েছেন তিনি। এই গোটা পরিস্থিতিকে তিনি দ্য 12 ডে ওয়ার বলে ঘোষণা করেছেন। তার কথায় এই যুদ্ধে বেশ কয়েক বছর ধরে চলতে পারত, গোটা পশ্চিম এশিয়াকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি, হবেও না কখনো। সিএনএন জানিয়েছে যুদ্ধবিরতি প্রস্তাব আমেরিকার তরফে দেওয়া হয় যাতে মধ্যস্থতা করে কাতার। কাতারে আমেরিকার সেনাঘাঁটিতে ইরান হামলা চালানোর পর দেশের আমিরকে মধ্যস্থতা করতে অনুরোধ জানান খোদ ট্রাম্পেই। সেই মতো কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান বিন জসিম আল থানি ইরানকে যুদ্ধবিরতির রাজি করান। এরপর ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করেন। হোয়াইট হাউস সূত্রে খবর, ইরান হামলা না চালালে তারাও হামলা চালাবে না বলে জানিয়েছেন ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন ট্রাম্প। ইরানও জানিয়েছেন কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি এখন পর্যন্ত, তবে ইসরায়েল হামলা না চালালে তারাও আর হামলা চালাবে না। এখন ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি হলেও তারা গোপনে চালিয়ে যাবে যুদ্ধ প্রস্তুতির জন্য, কারণ ভবিষ্যতে আরও তারা শক্তিশালী হয়ে উঠতে পারে। এ বিষয়ে বিশ্ববাসীকেও চোখ রাখতে হবে। ধন্যবাদ।